শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিন পঞ্জিকা এবং প্রতিকার সহ রাশিফল। দর্শক বন্ধু, যে যেইখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নিয়মিত যারা দেখেন আমার এই চ্যানেলটিকে, আপনাদের সকলকেই অশেষ অশেষ ধন্যবাদ। দর্শক বন্ধু, আপনাদের সকলের মঙ্গল হোক, মঙ্গল কামনা করি। চলুন দেখে নিই আজকের দিনপঞ্জিকা রাশিফল। আজ 8ই ফাল্গুন 1432, ইংরেজি 21শে ফেব্রুয়ারি 2026, আজ শনিবার। দর্শক বন্ধু, আজ চতুর্থী থাকবে দিবা 1:52 পর্যন্ত, আর ঠিক তারপরেই পঞ্চমী। দর্শক বন্ধু, আজ রেবতী নক্ষত্র থাকবে রাত্রি 8:12 পর্যন্ত, আর ঠিক তারপরেই অশ্বিনী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ দেবগণ, অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা রাত্রি 8:12 পর জন্মগ্রহণ করছে তাদের মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। মৃতে দর্শক বন্ধু যারা আজকে দেহ রাখছেন, মৃতে 1 পাদ দোষ রয়েছে। দর্শক বন্ধু, যাত্রা বা ভ্রমণ, আজকে তেমন কোনো যাত্রা নেই, তেমন কোনো ভ্রমণও নেই। শুভকর্ম, আজকের শুভকর্ম দর্শক বন্ধু দিবা 2:41 পর এবং বিকেল 4:06 মধ্যেই আপনাকে শুভ কর্মাদি সম্পূর্ণ করতে হবে। দর্শক বন্ধু, আজকের দিনটি বিশেষ দিন হলো আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজ 21শে ফেব্রুয়ারি। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিন পঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না? হ্যাঁ দর্শক বন্ধু, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে, এই প্রথম নম্বরটিতে ফোন করে আপনি বিস্তারিত জেনে নেন। চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে লাভযোগ রয়েছে, লাভবান হতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনাদের আজকে অর্থনৈতিক উন্নতি ঘটতে চলেছে। যারা চাকরি করছেন সরকারি বা বেসরকারি ফার্মে, আপনাদের আজকে চাকরির ক্ষেত্র থেকে শুভ সংবাদ শুনতে পাবেন। যে কোনো ধরনের কর্মের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন, যে ধরনেরই কর্মের সাথে আপনি যুক্ত থাকেন না কেন, আপনার কর্ম ছোট হোক বা বড় কারবারি হোক, যাই হোক, আপনি আজকে কর্ম থেকে সফলতা পাচ্ছেন, এটা একদম বাস্তব কথা। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে। মেষ রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, যে কোনো ধরনের বিজনেস, ব্যবসায় আজকে আপনাদের উন্নতি ঘটছে, ব্যবসা থেকে আপনি আজকে লাভবান হচ্ছেন। মেষ রাশির বিদ্যার্থীদের জন্য আজকে খুব শুভ। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আপনাদের আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, পুজো করুন, প্রণাম করুন।
স্নান করে লক্ষ্মী দেবীকে পুজো করুন। জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম। এই মন্ত্রটি 21 বার জপ করুন। দর্শক বন্ধু, যারা এই মন্ত্রটি জপ করতে পারবেন না বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, মন্ত্রটি জপ করবেন না বা করতে পারবেন না, সেই ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা আজকের দিনে আপনারা লাল রঙের সুতো হৃষ্টে ধারণ করুন অথবা লাল কোনো পোশাক পরুন আজকে সারাদিন। দেখবেন আপনাদের লাভবান আপনারা হবেন এবং দিনটি আপনাদের আজকে শুভ হবেই। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে, কারণ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে বিপদের দিন, বিপদ সূচনা হচ্ছে। যে কোনো মুহূর্তে আপনি আজকে বিপদগ্রস্ত হতে পারেন। তাই আপনার ঘরে, বাহিরে, সর্বত্র আপনাকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন বৃষ রাশির, আপনারা আজকে কর্মে মনোসংযোগ বজায় রাখুন এবং ভীষণ কেয়ারফুল হন। খুব কনসাস থাকুন, সচেতন থাকুন কাজের স্থানে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনাদের দিনটি আজকে মধ্যমভাবে অতিবাহিত হবে। বৃষ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু ঘরে একটা বিপদ যদি ঘটে যায় তাহলে যা হয় সেরকমটা কিন্তু হতে পারে। অতএব বিপদকে আজ আপনাকে এড়িয়ে যেতেই হবে। আপনি গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, তো আপনাকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। বৃষ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু ব্যবসায়িকদের চঞ্চলতা আজকে অনেক অংশেই বেড়ে যাবে। বিদ্যার্থীদেরও চঞ্চল দেখাবে। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন, দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন। 3টি কাজ করতে হবে। দেবাদি মহাদেবজিকে জল দিন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন যতক্ষণ জল দেবেন। তারপর মহাকাল ভৈরবের প্রণাম মন্ত্র জপ করুন 7 বার। হুং ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রীং ফট সুহা। ঠিক তারপরে আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরাই নমঃ 7 বার। যে সকল ব্যক্তিরা এটি করতে পারবেন না, আপনারা আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের 2 হাতে তালু ভালো করে দেখুন, দেখে বিছানা ছাড়ুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে দুর্বলতা দেখা যাবে। শরীর অসুস্থ থাকবে, শরীর দুর্বল থাকবে, কর্মক্ষমতা আজকে হারাতে পারেন। কর্ম করার যে শক্তি, যে এনার্জি, সেটা আপনার আজকে নাও থাকবে না। ফলে কর্মবিঘ্ন ঘটতে পারে, কর্ম অসমাপ্ত থেকে যেতে পারে আপনার আজকে। শরীরের প্রতি আজকে আপনি ভীষণভাবে সজাগ হন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, স্বাভাবিক থাকবে আপনাদের আজকের কর্মদিনটি, কিন্তু দুর্বলতা, উইকনেস আপনাকে কর্মের স্থানে অসুস্থ করে দিতে পারে। যারা ব্যবসায়িক রয়েছেন মিথুন রাশির, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে
আপনারা দেবী দুর্গা মাকে প্রণাম করুন, জপ করুন ওম হ্রিং দুং দুর্গায় নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। এই মন্ত্রটি 11 বার জপ করে নিন। যারা এটি করতে পারবেন না, আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে 1 চিমটি লবণ নিন। সেই লবণটি আপনার মাথার উপরে 7 বার ঘুরিয়ে বাইরে ফেলে দিন। এই ক্রিয়াটি করুন। কি করবেন? ঘুম থেকে উঠে স্নান করে 1 চিমটি লবণ নেবেন, লবণটি মাথার চারপাশে ঘুরিয়ে বাইরে ফেলে দিবেন। দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে। কিন্তু দর্শক বন্ধু, মন্ত্রের পাশে পাশে কেন আমি এই ধরনের টিপস আপনাদেরকে বলছি? অনেকে মন্ত্র জপ করতে নাও পারেন, আবার অনেকে ভাবতে পারেন যে এই মন্ত্রটা কেন জপ করব। মন্ত্র শক্তি প্রচন্ড ভালো, মন্ত্র শক্তির মতো শক্তি নেই, কিন্তু আমাদের ধৈর্য নেই, আমাদের সময় নেই, তার জন্য আমরা মন্ত্রের সাহায্য নিতে পারি না। তো যদি আপনি মন্ত্র জপ করতে না পারেন, তাহলে এই টোটকাটি করুন। আপনার দুর্বলতা থেকে আপনি মুক্তি পাবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকারা আজকে সাহায্য পেতে চলেছেন। আপনি কোনো সমস্যায় জড়িয়ে আছেন, বেরোতে পারছেন না, তো কোনো সহৃদয় ব্যক্তি আপনাকে আজকে সুপরামর্শ দিয়ে সাহায্য করবে। তার পরামর্শ মোতাবেকে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি কোনো কাজ করছেন, কাজটা আটকে গেছে, বুঝতে পারছেন না কি করে সম্পূর্ণ হবে, কারো সাহায্যে আপনি এটা সম্পূর্ণ করতে পারবেন। আপনার অর্থ সমস্যা হয়েছে, তো কোনো ব্যক্তি আপনাকে অর্থ দিয়ে আজকে সাহায্য করতে পারে। কর্কট রাশি। কর্কট রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্কট রাশির কর্মজীবনও স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের কাছে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ দিন আপনার কর্মক্ষেত্রে, এবং আপনি কর্মক্ষেত্রে আজকে সফলতা প্রাপ্তি হচ্ছে। কর্কট রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা আজকের দিনে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটিকে 21 বার জপ করুন। যে সকল ব্যক্তিরা এই মন্ত্রটি জপ করতে পারবেন না, তাদের উদ্দেশ্যে বলবো, একটা মাটির প্রদীপ নিন, আর সেই মাটির প্রদীপের মধ্যে সর্ষার তেল দিয়ে বাতি জ্বালান। সকালে ঘুম থেকে উঠে স্নান করেই বাতি জ্বালিয়ে তার মধ্যে কয়েকটি মাসকলাই দিয়ে আপনার গৃহের উত্তর দিকে সকালে জ্বালিয়ে দিন। দেখবেন আপনার দিনটি আপনার অনুকূলে থাকবে এবং আপনার সাহায্য লাভে আপনি উপকৃত হবেন। আপনার দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে ঝামেলা যোগ রয়েছে। ঘরে বাইরে যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তির সাথে আপনি অশান্তি ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। এতে আপনার কর্মের ক্ষতি হতে পারে। তাই আপনাকে আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। এমনকি আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কিন্তু অশান্তি হতে পারে, ঝামেলা হতে পারে। সেই ক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে এবং আপনার বাক্য ব্যবহারের দিকে আপনাকে প্রচণ্ডভাবে সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে। আপনার বাক্য অন্যের কেমন লাগবে, খারাপ লাগবে না ভালো লাগবে,
সেইটা আপনাকে বুঝে বাক্য ব্যবহার করতে হবে। যারা ব্যবসায়িক রয়েছেন, কর্মচারীর থেকে আজকে সাবধানে থাকুন, তা না হলে কর্মচারীর সাথে আপনার আজকে অশান্তি বেঁধে যেতে পারে। সিংহ রাশি। যারা অংশীদারি ব্যবসা করছেন, আজকে আপনি কোনো সিদ্ধান্তই নেবেন না আপনার অংশীদার ছাড়া বিজনেসে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিন আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করুন। যারা এটি করবেন না, অথবা হলুদ রঙের কোনো পোশাক আজকে ব্যবহার করুন, অথবা হাতের মধ্যে হলুদ কোনো সুতো জড়িয়ে নিন। দেখবেন ঝুট ঝামেলা থেকে আপনি কিছু হলেও মুক্তি পাবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে ক্ষতি হতে চলেছে। যে কোনো ধরনের ক্ষতির শিকার কিন্তু আপনি আজকে হচ্ছেন। তাই আপনাকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় ভীষণ সজাগ সচেতন থাকতে হবে যদি আপনি কন্যা রাশির হন। সংসারের ক্ষতি হতে পারে, আপনার কর্মের ক্ষতি হয়ে যেতে পারে, যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। আপনি আজকে কোনো প্রতারকের পাল্লাই পড়ে যেতে পারেন। তাই আজকে আপনাকে সর্বত্রই ভীষণ সজাগ সচেতনভাবে দিনটি অতিবাহিত করতে হবে। যারা কর্মজগতে আছেন, ভীষণ সজাগ থাকুন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন। যারা আয় ব্যয় হিসাব এই ধরনের কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন, অ্যাকাউন্ট বিভাগে যারা চাকরি করছেন, খুব সজাগ সচেতন থাকুন আপনার কর্মক্ষেত্রে। তা নাহলে একটা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি আপনার কিন্তু হতে পারে। খুব সাবধানে থাকবেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, সহকর্মী উচ্চ আধিকারিক এদের থেকে সাবধানে থাকুন, নিজের কাজে মন দিন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, ট্রান্সপোর্টিং বিজনেস করছেন যারা, তাদের আজকে খুব সাবধানে বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে জপ করুন জয় শ্রী শ্যাম 108 বার। 108 বার জপ করুন জয় শ্রী শ্যাম। অথবা আজকে আপনারা কাজে বেরোনোর সময়, বাড়ি থেকে কাজে বেরোনোর সময় পুরুষেরা ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির ধুলি নিয়ে মাথার চারপাশে ঘুরিয়ে ফেলে দিন পুরুষেরা। আর যারা মেয়েরা, জাতিকারা, আপনারা যখন কর্মস্থানে বেরোবেন বা সকালে ঘুম থেকে উঠে গৃহকর্মেই যখন রত হবেন, ঘুম থেকে উঠে স্নান করে বাম পায়ের ধুলি নিয়ে মাথার মধ্যে ঘুরিয়ে ফেলে দিন রাস্তায় বা বাইরে। দেখবেন ক্ষতি আপনার কম হবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন। শুভত্ব ফল লাভ করতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন, কর্মে উন্নতি রয়েছে তুলা রাশি জাতক জাতিকাদের। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ। তুলা রাশির ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি রয়েছে। ব্যবসা থেকে আপনারা আজকে লাভবান হতে চলেছেন। তুলা রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ।
সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের এই শুভ দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, জপ করুন নমো জবা কুসুমু শঙ্কশানং কাশ্যপেয় মহাদূতিম ধন্তরিং সর্বপাপগ্ন পনিতস্মি দিবাকরম। এই মন্ত্রটি বলে প্রণাম করুন, অথবা সকালে প্রাতরাশ ব্রেকফাস্টের সময় আপনার ব্রেকফাস্টের খাবারের কিছু অংশ পশু পাখির মধ্যে আপনি বিতরণ করুন, করে আপনি দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রম হতে চলেছে। মতি ভ্রম বলে না, ভ্রম। আপনি ভুল করবেন, আজকে ভুল ভাববেন, ভুল চিন্তা করবেন, অযথা আপনি ভুল ডিপ্রেশন করবেন। আপনার ভাবনার ভুল, কিন্তু আপনি বুঝতে পারবেন না, ভাববেন না আপনি ঠিক। এইরকম একটা মানসিকতা দেখা যাবে বৃশ্চিক রাশির আজকের দিনে। বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে আজকে সমস্যা আসতে পারে এই ভ্রমের জন্য। তাই খুব ঠান্ডা মাথায় বিচার করে, বুদ্ধির দ্বারা বিচার করে সিদ্ধান্ত নেবেন। কর্মে মনোসংযোগের অভাব থাকবে আজকে বৃশ্চিক রাশির। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন বৃশ্চিক রাশির, ভুল মন্তব্যের জন্য আপনি আজকে বিপাকে পড়ে যাবেন। তাই ভীষণ সাবধানে আপনাকে আজকে বাক্য প্রয়োগ করতে হবে। হঠাৎ আপনি রেগে যেতে পারেন কারণ ছাড়া, সেক্ষেত্রেও আপনাকে ভীষণ রাগকে, ক্রোধকে সম্বরণ করতে হবে। যারা ব্যবসায়িক রয়েছেন বৃশ্চিক রাশির, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে। বিদ্যার্থীদের আজকে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত দেখাবে বৃশ্চিক রাশি। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে রাধা মাধবকে পুজো করুন, ভগবান শ্রীকৃষ্ণজিকে পুজো করুন। ভগবান শ্রীকৃষ্ণজিকে পুজো করে আপনি প্রণাম করুন এবং তারপরে এই মন্ত্রটি, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটিকে 7 বার জপ করে নিন। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি আপনি শুরু করবেন। অথবা সকালে স্নান করে 3টি লঙ্কা নিন, শুকনো লঙ্কা। 3টি শুকনো লঙ্কা হাতে নিয়ে মাথার চারপাশে ক্রিং 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 বলে ঘুরিয়ে নিন। ঘুরিয়ে রাস্তায় এলোপাথারিভাবে লঙ্কাটিকে চালিয়ে ফেলে দিন। মস্তিষ্ক ঠান্ডা থাকবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনু রাশি জাতক জাতিকারা আজকে ব্যাধিগ্রস্ত হতে পারেন। পুরাতন কোনো রোগ ব্যাধি আজকে আপনাকে পুনরায় কষ্ট দিতে পারে। তাই সেই ক্ষেত্রে আপনাকে আজকে খুব শরীর সম্বন্ধে ভাবতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে, কিন্তু কর্মে আপনার মনোসংযোগের ভীষণ অভাব থাকবে ব্যাধিগ্রস্তর জন্য। তাই কর্মে মনোসংযোগ বাড়িয়ে দিন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, অনিচ্ছা অনীহাতে আপনার আজকে দিন, কাজের দিনটি এগোবে। ফলে কর্মে গোলযোগ, কর্মে ভুল ভ্রান্তি ত্রুটি হতে পারে। তাই সেই ক্ষেত্রে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। ধনুরাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। ধনুরাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন।
জপ করুন ওম নমঃ শিবায়। জল দেওয়া শেষ হয়ে গেলে 7 বার জপ করুন ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনার মৃত্যুর মুক্ষামি মামৃতাৎ। এই মন্ত্রটি জপ করুন। অথবা একটা লবঙ্গ নিন, যারা এগুলো করতে পারবেন না একটা লবঙ্গ নিন, সেই লবঙ্গটিকে একটা লাল কাপড়ের মধ্যে, ছোট্ট একটা লাল কাপড় নিন, শালুকগুলো ছোট্ট, সেই লাল কাপড়ের উপরে জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ। 21 বার জপ করে ওই লাল কাপড়ের ওপরে রেখে পুটলি করে আপনার শরীরের কোথাও বেঁধে রাখুন। যদি বাঁধতে না পারেন শরীরে কোথাও ধাগা করে বেঁধে রাখুন। যদি বাঁধতে না পারেন তাহলে আপনার পরিদেহ বস্ত্রের ভেতরে পকেটে রেখে দিন, দেখবেন শরীর আপনার অনুকূলে থাকবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি নিরানন্দে কাটবে, আনন্দ থাকবে না। দুঃখ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, কিন্তু আনন্দ আজকে থাকবে না। নিরানন্দে মকর রাশির দিনটি অতিবাহিত হচ্ছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও আজকে আনন্দ নষ্ট হবে, সুখ শান্তি বিঘ্ন ঘটবে। কর্মের স্থান স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটি মধ্যমভাবে অতিবাহিত হবে। ব্যবসায়িকদের ব্যবসা খুব একটা ভালো হবে না মকর রাশির আজকের দিনে। ব্যবসায় মনোনিবেশের একটা অভাব দেখা যাবে। মকর রাশির বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল এবং দুশ্চিন্তাগ্রস্ত দেখাবে। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে তুলসী দেবীকে জল প্রদান করুন। নির্বিশেষে সবাই। তুলসী গাছ একটা ছোট্ট গাছ, তুলসী পাতা একটা ছোট্ট পাতা, কিন্তু এই তুলসী গাছটি এমনই একটি গাছ, এমনই একটি বৃক্ষ যার গুণাগুণ অসীম। আধ্যাত্মিক গুণও রয়েছে তার মধ্যে এবং বৈজ্ঞানিক গুণও তার মধ্যে রয়েছে। আধ্যাত্মিক গুণের কারণে জল দিন। জল দেওয়ার পরে যদি আপনি মন্ত্র উচ্চারণ করে প্রণাম করতে পারেন করবেন, তা না হলে তুলসী মাতাই নমঃ মন্ত্র উচ্চারণ করে করলে করবেন। বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যগতৈ নমো নমঃ। যদি মা তুলসী আপনাকে কৃপা করে আপনার দুঃখ কষ্ট নাশ হয়ে যাবে এবং আপনি আনন্দ লাভ করবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে, কারণ আপনাদের দ্রব্যহানি যোগ রয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আপনার দ্রব্য ড্যামেজ হতে পারে, হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে ইত্যাদি। সে সোনা হতে পারে, যানবাহন হতে পারে, ফোন হতে পারে, গুরুত্বপূর্ণ কাগজপত্র হতে পারে। এক কথায় দ্রব্যহানি যোগ রয়েছে। কুম্ভ রাশি ভীষণ সাবধানে থাকবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজীবন স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য মোটামুটি শুভ আজকের দিনটি। বিদ্যার্থীদের জন্য শুভ আজকের দিনটি, কিন্তু ব্যবসায়িকদের আজকে আবার সমস্যা হতে পারে ব্যবসা ক্ষেত্রে।
তাই ব্যবসায়িকদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরাই নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ যদি করতে পারেন ভালো ফল লাভ হবে আজকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের। অথবা যারা এটি করবেন না, গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করবেন না ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটা মাটির প্রদীপ নিন, সর্ষের তেল দিয়ে সেই প্রদীপটিকে জ্বালান এবং প্রদীপের তেলের মধ্যে 2-1টি কালো তিল দিয়ে দিন, দিয়ে উত্তর কোণে প্রদীপটি জ্বালিয়ে আপনি দিনটি শুরু করুন সকালবেলা। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আপনি আজকে খুব দুশ্চিন্তাগ্রস্ত হবেন, ফলে আপনার মনের অবস্থা ভালো থাকবে না। এমনকি দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও সমস্যা হতে পারে মীন রাশির। মীন রাশির কর্মে ক্ষতি হতে পারে আজকে, তাই কর্মে ভীষণ মনোসংযোগ প্রদান করুন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের যা কাজের দায়িত্ব রয়েছে সে দায়িত্বটি আপনি মনোসংযোগে সম্পূর্ণ করুন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে মীন রাশির, কিন্তু মানসিক দুশ্চিন্তা আপনার মনকে কর্ম থেকে দূরে সরিয়ে দিতে পারে। নেগেটিভ ভাবনা, নেগেটিভ চিন্তা আপনাকে আজকে কষ্ট দেবে, তাই ব্যবসায় মনোসংযোগ বজায় রাখুন। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিন আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরাই নমঃ 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু এই ছিল আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সুস্থ থাকার জন্য দর্শক বন্ধু আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে আপনি এগিয়ে চলুন। দেখবেন আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মা তারা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় শ্রী শ্যাম।